হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। কয়েকদিন আগেই ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ রেজাল্ট বেরিয়েছে। কাট অফ গেছে 49 জেনারেলের। তো অনেকেই ভাবছে যে কাট অফটা খুবই কম গেছে। ঠিকই কমই গেছে, কিন্তু যারা ফোর্থ শিফটে পরীক্ষা দিয়ে কাট অফ ক্লিয়ার করেছে তাদের সত্যিই মানতে হবে তারা অনেকটাই পরিশ্রম করেছে। তো নেক্সট স্টেপ হচ্ছে পার্ট 2 এক্সামিনেশান। তাই আজকে আমরা দেখে নেব যে পার্ট 2 এক্সামিনেশানে কী কী আছে আমাদের সিলেবাসে, বা কী কী লিখতে হবে, কিংবা তাদের প্রিভিয়াস ইয়ারে কীরকম ধরনের প্রশ্ন এসেছে। তো তাহলে শুরু করা যাক ভিডিওটি। পার্ট 2 এক্সামিনেশানে ফুল মার্কস থাকছে 100 নম্বরের এবং 1 ঘন্টা সময় দেওয়া হবে। সেই 1 ঘন্টার মধ্যে দুটা গ্রুপ আমাদেরকে অ্যান্সার করতে হবে, গ্রুপ এ এবং গ্রুপ বি। প্রথম গ্রুপে থাকছে ইংলিশ 50 নম্বরের এবং দ্বিতীয় গ্রুপে থাকবে বাংলা 50 নম্বরের। দুটো গ্রুপ কিন্তু একসঙ্গেই প্রশ্নে থাকবে, এমন নয় যে আগে 50 নম্বরের ইংলিশ আমরা করে নেব তারপরে বেঙ্গলি, একসঙ্গেই প্রশ্নপত্রে থাকবে। এবারে গ্রুপ এতে এলে আমরা দেখব সেখানে 3টি কোশ্চেন থাকবে। প্রথম কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রাফটিং এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর ম্যাটেরিয়াল সাপ্লাইড। এটা সিলেবাসে লেখা আছে ঠিকই, তো সবসময় ম্যাটেরিয়ালস বা পয়েন্টস দেওয়া থাকে না, সেই জন্য ওইভাবেই তোমরা প্রিপারেশান নিবে। রিপোর্টের মধ্যে যে দুটো টাইপের আসতে পারে সেটা হচ্ছে একটা এডিটোরিয়াল আর একটা হচ্ছে ইনসিডেন্টাল। এই রিপোর্ট যদি আমরা দেখি 2019 সালে দুটো অর দিয়ে এসেছিল, যে কোনো একটা করতে হবে। একটা হচ্ছে প্রিকশনারি মেজার্স টেকেন বাই শপস অ্যান্ড মার্কেটস টু প্রিভেন্ট করোনা, অথবা করতে হতো ফায়ার অ্যাক্সিডেন্ট ইন লোকাল ফ্যাক্টরি, যেটি 15 নম্বরের ছিল। আবার 2015-তে অর দেওয়া ছিল না, একটাই প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বোট ক্যাপসাইজড, অর্থাৎ বোল্ট উল্টে যাওয়া নিয়ে, অর্থাৎ ওই অ্যাক্সিডেন্টের মতন, যেটা 20 নম্বরের ছিল। তারপরের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে সামারি বা প্রেসি রাইটিং। তো এইখানে 2019-এ আমরা দেখতে পাবো পলিটিশিয়ান সম্পর্কে একটা প্রোজ দেওয়া ছিল, সেখান থেকে আমাদেরকে সেটাকে ছোট করে লিখতে হতো, প্রেসি লিখতে হতো, যেটি 15 নম্বরের ছিল। এবং 2015 সালে ছিল ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ সম্পর্কে, অর্থাৎ সম্পদের অসম বন্টন সম্বন্ধে একটা প্যাসেজ দেওয়া ছিল, সেটাকে আমাদেরকে প্রেসি লিখতে হতো, যেটি 15 নম্বরের। আবার 3 নম্বর কোশ্চেনে ছিল ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। এটা প্রত্যেকবারেই থাকে, এবারে এর কোনো অর থাকে না, কোনোবারেই দেওয়া ছিল না। 2019-এও 20 নম্বরের এসেছিল, কিন্তু 2015 সালে এসেছিল 15 মার্চে। সুতরাং তোমরা ভাববেই না যে রিপোর্ট মানেই 15 নম্বরের থাকবে, কিংবা ট্রান্সলেশন মানেই 20 নম্বরের থাকবে। এরপরে আসছে গ্রুপ বি। গ্রুপ বিতেও একই রকমভাবে প্রথম কোশ্চেনটি ছিল ড্রাফটিং অফ এ রিপোর্ট, আর দ্বিতীয় প্রশ্নটি ছিল প্রেসি, এবং তৃতীয় প্রশ্নটি ছিল ট্রান্সলেশন। এবারে যদি দেখি আমরা ড্রাফটিং থেকে 2019 সালে এসেছিল দ্য প্রবলেম অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স রিটার্নিং, অথবা দিয়েছিল ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট ওয়ারিং মাস্ক, 15 নম্বরে ছিল। এবং 2015 সালে ছিল দ্য নিড ফর প্রপার রিহ্যাবিলিটেশন অফ হকার্স ইন কলকাতা, 20 নম্বরের। এবারে পেশি থেকে যেটা ছিল 2019 সালে, সেটা হচ্ছে অ্যাবাউট অ্যাডভার্টাইজমেন্টস, 15 নম্বরের। এবং 2015 সালে ছিল অ্যাবাউট দ্য প্র্যাকটিস অফ রিডিং বুকস, এটাও 15 নম্বরের ছিল 2015 সালে। আর 3 নম্বর প্রশ্ন ছিল ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, অর্থাৎ 2019 সালে যেটা এসেছিল সেটা হচ্ছে প্যাট্রিয়টিজম সম্বন্ধে একটি প্যাসেজ ছিল, সেটাকে ট্রান্সলেট করতে হতো, 20 নম্বরে সেটি ছিল। এবং 2015 সালে ছিল অ্যাবাউট এগ্রিকালচার সম্বন্ধে একটি প্যাসেজ দেওয়া ছিল, সেটাকে আমাদেরকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হতো, এবং এটা ছিল 15 নম্বরের। তো এই রকমভাবে প্রশ্ন এসেছে। তো মনে রাখবে যে এখানে তোমরা কোনো টেলিগ্রাম বা স্টেটমেন্ট পত্রিকার জন্য রিপোর্ট লিখছো না, কিংবা যে লেখাগুলো আমরা লিখছি না। তো সেই রকমভাবে সিম্পলভাবে 6টি টপিকসেই যাতে লিখে আসতে পারো তোমরা, সেই চেষ্টাই করবে, দেখবে অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে এবং পাসও করতে পারবে। থ্যাংক ইউ সবাইকে, জয় হিন্দ।